এবার স্পাইক করা আছে তোমার চুল। লোকজন বলবে হারুনকে দেখাচ্ছি, হারুন চলে আসছে। হারুন একটু রক হয়ে গেছে, চুল স্পাইক করা নাই সেটা বলতেছে। আমরা ওয়ালমার্টে বাজার করতে আসছিলাম, তো এখন বাসায় চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেল 3:08। হ্যাঁ, আমরা মোটামুটি তাড়াতাড়ি বাজারটা সেরে ফেলেছি 1 ঘন্টার মধ্যে। আজকে একদম বৃষ্টি ভেজা একটা দিন, কিন্তু বৃষ্টি ভেজা দিন হলো এই দিনটা আমার কাছে বেশ ভালো লাগে, অনেক সুন্দর লাগে। সুন্দর, হ্যাঁ, বৈশাখ মানে আমাদের দেশে তো এখন নিশ্চয়ই প্রলয়ঙ্করী বৈশাখী ঝড় আসবে, প্রচণ্ড গরম, তার মধ্যে বৈশাখী ঝড় পয়লা বৈশাখে সবসময় না হলেও সেকেন্ড বৈশাখে মাস্ট হবে। আজকে হচ্ছে আমাদের 13ই এপ্রিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল আমাদের 14ই এপ্রিল। এসো হে বৈশাখ, আর কিছু নয় বৈশাখ। এসো হে বিবাহ বার্ষিকী নব দম্পতি। এখন বৃদ্ধ দম্পতি হয়ে গেছে নাকি? এখনো কিন্তু এই যে ম্যাগনোলিয়া ফুটে আছে, কিন্তু বৃষ্টির পরে এগুলো আসলে আর থাকবে না। সুন্দর না আমাদের ভ্যানকুভার এরিয়া, বৃষ্টি হচ্ছে, স্নিগ্ধ প্রকৃতি, গাছগুলো যে সব টিউলিপ, নানা রঙের টিউলিপ, ম্যাগনোলিয়া সব ফুটে আছে। যদিও ম্যাগনোলিয়া গাছের পাতা ঝরে গেছে, আর এখন আসলে সিজন ছিল, এরপরে ম্যাগনোলিয়া, চেরি এগুলো আর হবে না। গাছের পাতা নিশ্চয়ই আসবে, কারণ সামারে কোনো গাছের পাতা খালি থাকে না। আমাদের সামার আসবি আসবি করছে। বৃষ্টি ভেজা দিনে আমি আর হারুন আমরা ওয়ালমার্টে বাজার করে বাসায় যাচ্ছি, আর বাচ্চারা বাসায় আছে। আমার মেয়ে স্কুলে গিয়েছিল, চলে আসছে। আর হচ্ছে আবারও দুবাই যাওয়া নিয়ে চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। আর যুদ্ধ পরিস্থিতিতে কোন দিকে মোড় নিবে অবশ্য কেউই জানে না, আল্লাহ ছাড়া। এই হচ্ছে আমার বার্তা, তাই না হারুন? কি বার্তা বলো? ট্রাম জানে আর আল্লাহ জানে। ট্রাম জানে না, ট্রাম নিজেও জানে না যে কি বলতেছে। আচ্ছা, ট্রামের নাম না বলি। এই তো সুন্দর বৃষ্টি ভেজা একটা দিন। আমি বৃষ্টি ভেজা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেস্টুরেন্টগুলা, বিশেষ করে কফি শপ আর যে নুডলস, হটপট, এগুলো কিন্তু খুব রানিং থাকে বৃষ্টি ভেজা দিনে। আমাদের ভ্যানকুভারে প্রচুর চাইনিজ, ভিয়েতনামিজ, জাপানিজ লোক থাকে। আসলে প্যাসিফিক ওশানের পারে তো ভ্যানকুভার, তো ওরা একটা ওশান পার হয়ে চলে আসে খুব ইজি। বিশেষ করে হ্যাঁ, প্রশান্তের ওই পারে যত শান্তি। চীন, জাপান ওরা মনে করে ওই পারে তত শান্তি, আর আমরা মনে করি হয়তো চীন জাপানে অনেক শান্তি, নাকি? তো ভ্যানকুভারটা আসলে মনে হয় যেন একটা চাইনিজ, জাপানিজ একটা টেরিটরি, মানে এত বেশি এদের পিপল। মনে হয় মাঝে মাঝে তো মনে হয় হোয়াইটদের চাইতে ওরাই বেশি এখানকার। কি বলে হারুন, অ্যাবরিজিনাল নাকি? না, এখানকার অ্যাবরিজিনাল পিপল আছে, আর চীন, জাপান, তাই না? জাপানে তো তোমাদের যে এয়ারপোর্টে আমার যে লাগেজটা আসে নাই, ব্যাটারি ছিল, হ্যাঁ, হ্যান্ড ট্রলিটা দিয়ে দিয়েছিলাম ইয়েতে, চেক ইনে। চিন্তা করলাম ওটা ইজি হয়ে যাক, তারপরে আসে নাই। তারপরে এয়ারপোর্টে যখন বলছি, বলার পরে ও আচ্ছা আচ্ছা, তারা 1 জন 2 জন 4 জন মিলে কাজ করছে, 2 ছেলে 2 মেয়ে। তুমি যেহেতু ভ্যানকুভারে থাকো এই জন্য তুমি নেইবার তাদের? না, সেজন্য না। তাহলে কারণ হচ্ছে আমার পরের দিন হচ্ছে ফ্লাইট, তাহলে কিভাবে আসবে? আলটিমেটলি তুমি আর ওই সুটকেসটা তো কি করে পেতা? ওরা অবশ্য পাঠিয়ে দিত না? না, ওখানে ওটার প্রবলেম ছিল যে ওই সুটকেসে আবার ইয়ে করা ছিল, ইন্স্যুরেন্স করা ছিল।
এই জন্য ওটা দিতেই হবে, না ওটা না হলে ওদের জরিমানা। না হলে 1000 থেকে $3000 পর্যন্ত দিতে হবে। তাহলে আর 1000 কেন, তুমি $3000 ক্লেম করতে পারো। প্রকৃতিটা খুব সুন্দর আসলে, তারপর 4 জন মিলে কাজ করে। মনে হয় যেন এই মানে সুন্দর বৃষ্টিময় দিনে এই রাস্তাগুলো পাহাড়ি তো, কিন্তু কোনো স্লিপারি না, তো এই রাস্তা ধরে শুধু চলি আর চলি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো পরের কলিটা কি মনে আছে তোমার? হ্যাঁ, পরের কলিগুলো তো সব ওই যে মেমোরাইজ করে বৈশাখী মেলার জন্য করেছিলাম, তারপরে তো লিখছি বৈশাখী মেলা। ওটা কি গান করেছিলা? অন্টারিও বৈশাখী মেলা। ওখানে এসে বসে গান করেছিল না? এই যে সাদা ম্যাগনোলিয়া। ওয়াও, পাহাড়ের অনেক উপর থেকে, অনেক উঁচু পাহাড় থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এই রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে। এখানে জাস্ট ব্রেকে চাপ রেখে নামতে হয়, মোটামুটি গিয়ার তো দেয়াই যায় না। দেখুন পাহাড় থেকে নেমে আবার একটু ভ্যালি মতো জায়গা, আবার কিছুদিন পরে আবার এই যে আবার একটু আর একটু উঁচু পাহাড়ে ওঠা। স্নিগ্ধ প্রকৃতি, বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি, সুন্দর না বনগুলো? বৈশাখী ছাড়া সব বন, ঝড়। আজকে কিন্তু বৃষ্টি সারাদিনই এখানে। ভ্যানকুভারের একটা চমৎকার বিষয় কি, এখানে স্নো খুবই কম পড়ে, তবে এরকম বৃষ্টিময় দিন থাকে। স্নো পড়েই না। তবে স্নো একদমই পড়ে না, তবে কিন্তু আমি দেখেছি জানো, মে জুন জুলাই আগস্ট এগুলো সময়গুলোতে খুব সানি থাকে, কোনো বৃষ্টি নাই। মানে একদম ওই সময়টা গরম, ভালোই গরম, বাংলাদেশের ওয়েদার আর কি বলতে পারো। বাংলাদেশের মানে এখানকার গরম তার এত তাতানো গরম হয় না, মানে পুরো সিজনে 1-2 দিন ছাড়া। বাংলাদেশে সুন্দর ওয়েদার থাকে। আমরা একটা সিগন্যাল লাইটে দাঁড়িয়েছি, তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। মস্কো আল্লাহ স্কুল। হাফেজ।